আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তৃতীয় পাঠ নিয়ে চলে আসলাম। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করা শিখব। যেমন আই ভার্ব সিম্পল ফর্ম, মানে আমি কিছু করি, সাধারণত এরকম যে সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারি। যেমন আই ইট, আমি খাই। আই স্লিপ, আমি ঘুমাই। আই প্লে, আমি খেলি। আই গো, আমি যাই। এখন দেখো আই ইট, এটাকে আমরা একটু লেস দিব, একটু বড় করব। ইংলিশ সেন্টেন্স গুলা হয় এমন, একটু লেস দিয়ে 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 সেন্টেন্স গুলা বড় হয়। যেমন আই ইট, আমি খাই। কি খাই? আমরা ভাত খাই প্রতিদিন। আই ইট রাইস, আমি ভাত খাই। তারপরে দেখো আই স্লিপ, আমি ঘুমাই। এট 11 PM, আমি ঘুমাই 11টায়। আই প্লে, আমি খেলি। আমরা কি খেলি? যেমন আমার পছন্দের খেলা ফুটবল, আমি ফুটবল খেলি। আই গো, আমি যাই। আমরা কোথায় যাই প্রতিদিন? স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এরপর দেখো আমরা পড়ে আসছিলাম আই ইট, আমি খাই। কি খাই? রাইস। এই যে দেখো রাইস, একটু বড় করছি আবার। এভরিডে, কারণ আমরা রাইস মানে ভাত, আমরা কি ভাত প্রতিদিন খাই। এভরিডে বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। এভরিডে অর্থাৎ প্রতিদিন, আমি প্রতিদিন ভাত খাই। দেখছো, প্রথম আই ইট, তারপরে আবার রাইস লাগাইলাম, তারপরে আবার আমরা এভরিডে লাগিয়ে আমরা সেন্টেন্সটাকে বড় করতেছি। তারপরে দেখো আই প্লে, আমি খেলি। কি খেলি? ফুটবল। সামটাইমস, সামটাইমস এর অর্থ কি? মাঝে মাঝে, মানে আমি ফুটবল খেলি মাঝে মাঝে। তারপর দেখো আই গো, আমি যাই। টু স্কুল, আমি স্কুলে যাই। আমরা স্কুলে কবে কবে যাই? প্রতিদিন যাই। এই যে প্রতিদিন ইংলিশ এভরিডে। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তো বাক্যর শেষে এই শব্দগুলো ব্যবহার করতে আমরা পারবো এই সেন্টেন্সে। যেমন ইউজুয়ালি অথবা সাধারণত, এভরিডে প্রতিদিন, এট 3 PM অর্থাৎ একটি নির্দিষ্ট সময়, সামটাইমস মাঝে মাঝে, রেলি অনেক কমই। এখন আমরা যে বাক্যগুলো পড়লাম সেগুলো দিয়ে একটি গল্প তৈরি করব। দেখো আই উইক আপ, অর্থাৎ আই অর্থ আমি, ক্যাপ অর্থ ঘুম থেকে ওঠা। আমি ঘুম থেকে উঠি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে। আমি ঘুম থেকে উঠি সকালে। ইন দ্য মর্নিং প্রতিদিন সকালে। আই উইক আপ ইন দ্য মর্নিং। দেখছো আমরা এই যে ইন দ্য মর্নিং এটা লাগিয়ে সেন্টেন্সটা বড় করেছি। আবার দেখো আই ইট, আমি খাই। ব্রেকফাস্ট, আই ইট ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খাই। আই ব্রাশ, ব্রাশ অর্থ কি? মাজা। আই অর্থ কি? আমি, আমি মাজি। মাই টিথ, টিথ অর্থ কি? দাঁত। আমি আমার দাঁত মাজি। পরে দেখো আই ওয়ার, আই ওয়ার, ওয়ার অর্থ কি? জামা পরা। আই অর্থ আমি কি পরি? এই যে দেখো মাই ইউনিফর্ম, আমার পোশাক পরি। দেখো আই গো, আমি যাই। কোথায় যাই? স্কুলে যাই প্রতিদিন। এই যে টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই স্টাডি, স্টাডি তো কি? আমি পড়াশোনা করি। আই রিড, আমি পড়ি। বুকস, আমি বই পড়ি। আই রান, আমি দৌড়াই। অন দ্য ফিল্ড, ফিল্ড অর্থ কি? মাঠ, আমি মাঠে দৌড়াই। আই প্লে, আমি খেলি। কি খেলি আমরা? ফুটবল, আমি ফুটবল খেলি। আমি কি একা খেলি? আমার বন্ধুদের সাথে খেলি না? হ্যাঁ, তাহলে আমরা আরেকটু সেন্টেন্সটা বড় করতে পারি। উইথ মাই ফ্রেন্ডস, আমি ফুটবল খেলি আমার বন্ধুদের সাথে। এই যে আমরা গল্পটা শিখলাম, এখান থেকে আমরা কিছু ভোকাবুলারি শিখি। দেখো ওয়েক আপ অর্থাৎ ঘুম থেকে ওঠা, ইট অর্থাৎ খাওয়া, ব্রাশ অর্থাৎ মাজা,
আর তো জামা পরা, দেখো গো অর্থ যাওয়া, এই যে আমরা লিখেছিলাম যে গো, গোর পরে কিন্তু টু বসে, এটাকে খেয়াল করবা। এই যে লিখে দিছি আমি টু দিয়ে পরে কোথাও যাচ্ছেন বলতে, দেখো কোথায় যাচ্ছি, যে টু দিয়ে স্কুলে যাচ্ছি, তাহলে টু দিয়ে পরে কোথাও যাচ্ছি, যে টু এর পরে স্কুল দিচ্ছি কারণ স্কুলে যাচ্ছি, এই জন্য গোর পর টু, টু দিয়ে কোথাও যাচ্ছি, স্কুলে আমরা যাচ্ছি। তারপরে স্টাডি অর্থাৎ লেখাপড়া করা, রিড অর্থাৎ পড়া যেমন বই পড়ি, রান অর্থাৎ দৌড়ানো, প্লে অর্থাৎ খেলা করা। তো আমরা খুব সহজেই সেন্টেন্স স্ট্রাকচার মেনে খুব সুন্দর করে গল্প তৈরি করতে পারি, সেগুলা পড়ে বুঝতে পারি এবং কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় আমরা শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।